আবারও ভারতকে চোখ রাঙিয়ে হুঁশিয়ারি দিল পাকিস্তান। ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার পর প্রথম বক্তব্যেই প্রকাশ্যে নয়াদিল্লিকে কড়া বার্তা পাক সেনাপ্রধানের। জানালেন, পূর্ণ শক্তিতে ধ্বংস করা হবে ভারত সমর্থিত প্রক্সি ও সন্ত্রাসী গোষ্ঠীদের। পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানে বিস্ফোরণের 6 জন নিহতের একদিন পরেই পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের নিয়ে বৈঠকে বসেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তার সভাপতিত্বে রাওয়ালপিন্ডি জেনারেল হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয় 270তম কোর কমান্ডার্স কনফারেন্স বা সিসিসি। বৈঠকের শুরুতেই বেলুচিস্তানের সন্ত্রাসী হামলার নিন্দা জানান সেনা সদস্যরা। শীর্ষ কমান্ডের অভিযোগ, ভারত সমর্থিত প্রক্সিরাই এই ঘটনার সাথে জড়িত। এ সময় হামলাটিকে মানবতা এবং আন্তর্জাতিক নীতিমালার জঘন্য লঙ্ঘন হিসেবে অভিহিত করেন উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। পাকিস্তানের সেনাপ্রধানের অভিযোগ, পেহেলগাম হামলার পর সামরিক ব্যর্থতার কারণেই পাকিস্তানকে অস্থিতিশীল করতে সন্ত্রাসীদের ব্যবহার করছে ভারত। ইসলামাবাদ কখনোই এ ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না, স্পষ্ট বার্তা আসিম মুনিরের। সম্মেলনে ভারতের প্ররোচনামূলক হামলার বিরুদ্ধে পাকিস্তানের সামরিক তৎপরতার জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান। বলেন, জাতীয় স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত ইসলামাবাদ। দাবি, জনগণই পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি, যাদের আস্থা ও প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সেনাবাহিনী। বৈঠকে সেনাবাহিনী জানায়, প্রতিবেশীর সাথে সাম্প্রতিক 87 ঘণ্টার সংঘর্ষে সংঘাতে পাকিস্তান ভারতের 6টি যুদ্ধবিমান, 80টির বেশি ড্রোন ধ্বংস করেছে। সেই সাথে নির্ভুল পাল্টা হামলা চালানো হয়েছে। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বেশিরভাগই অবস্থান আফগান সীমান্তে। খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান প্রদেশ সহ বেশ কিছু অঞ্চল মিলিয়ে আফগানিস্তানের সাথে আনুমানিক 2700 কিলোমিটারের সীমান্ত রয়েছে পাকিস্তানের। আন্তর্জাতিকভাবে ডুরান্ড লাইন হিসেবে খ্যাত এই সীমান্ত দিয়ে বিবাদ হয়েছে ইসলামাবাদ কাবুলের, যে সুযোগকে কাজে লাগিয়ে বারবার সন্ত্রাসীদের মদদের অভিযোগ রয়েছে দিল্লির। আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে শক্তিশালী ঘাঁটি রয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির। গেল কয়েক বছর ধরে এসব অঞ্চলে পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করছে সশস্ত্র গোষ্ঠীটি। শোনা যায়, তেহরিকি তালিবানের নেপথ্যে আফগানিস্তান তো রয়েছেই, সমর্থন যোগায় ভারতও। সহিংসতা প্রবণ এসব সীমান্তে তৎপরতা বাড়িয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। মাঝে মাঝে অঞ্চলগুলোতে নিরাপত্তা বাহিনীর অভিযানে শয়ে শয়ে সন্ত্রাসী নিহত হয়। তথ্যানুযায়ী গেল 4 মাসে আফগান সীমান্তে পাক সেনাদের গুলিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200। এছাড়াও এসব অঞ্চলে আতঙ্কের যেন আরেক নাম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি ওরফে বিএলএ। স্বাধীন বালুচিস্তানের দাবিতে কয়েক দশক ধরেই সশস্ত্র সংগ্রাম করে আসছে বালুচ যোদ্ধারা, যাদের মূল টার্গেটই পাক সেনারা। শোনা যায়, গোপনে এই গোষ্ঠীটিকে সহায়তাও দিয়ে আসছে মোদী সরকার। তাই প্রতিবেশীর সাথে উত্তেজনা কমলেও নিজ ভূখণ্ডে যে আতঙ্ক কাটেনি পাকিস্তানের।